আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা আলোচনা করব রাখাল রাজা সিনেমা নিয়ে। যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। এই সিনেমাতে আছে দুর্বল রাজা, স্বৈরাচারী রাজা, রাখাল রাজা, রাজকুমারী লায়লা, হারামজাদা ডন আরো অনেকেই। ছবির শুরুতে আমরা দেখতে পাই রাজ্যের রাজা প্রজাদেরকে এক গ্লাস পানি পান করাতে বলে। আমাকে একমাত্র পানি পান করাও। কিন্তু রাজার শারীরিক দুর্বলতা থাকায় সে বাচ্চার বাপ হতে পারে না, যার কারণে প্রজারা জানায় আপনার মুখ আমরা দেখতে চাই না, আপনি আটকুড়া রাজা, দরজা খুলুন না। বলো কি এ কেমন বিচার হে? আপনি এখান চলে যান। প্রজাদের কাছ থেকে পানি না পেয়ে চলে আসে পচা পুকুরে পানি পান করতে। তখন পাশে থাকা অবলা নারীটি বলে, আসুন আমার সাথে, আমি আপনাকে পানি পান করাবো। এবং পানি পান করায়, যার বদলে দুর্বল রাজা ধন্যবাদ না দিয়ে অবলা নারীর নাম জিজ্ঞেস করে। কি নাম তোমার? উত্তরে সে বলে মালিকা। এইদিকে শুধু পানি নয়, তার থেকে যেন তার হাতে যেন দুধও পান করতে পারে, তার জন্য মালেকাকে বিয়ের প্রস্তাব দেয় দুর্বল রাজা। আমি তোমাকে বিবাহ করব। দুষ্টু ছেলে। রাজার অনেক বড় ধন সম্পদ থাকায় মালেকা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং দুইজন মিলে কিছুদিন ফষ্টি নষ্টি করার পর পেটে বাচ্চা নিয়ে রাজমহলে যায়। কিন্তু প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া বিয়ে করাতে বড় রানী তাকে নীতি কথা শোনায়। দ্বিতীয় বিবাহ করতে হলে বড় স্ত্রীর অনুমতির প্রয়োজন হয়। তারপর পরকীয়া যুক্ত বড় রানী সেনাপতিকে বলে, তুমি দুর্বল রাজার ছোট রানীকে সানডে মানডে ক্লোজ করে দাও, তাহলে রাজা হবে তুমি আর রানী হব আমি। এই কথা শোনার পর সেনাপতি চলে যায় দুর্বল রাজার মালেকার উপর আক্রমণ করতে এবং আক্রমণের প্রথমেই তলোয়ারের ডান্ডা দিয়ে দুর্বল রাজার মাথায় বাড়ি মেরে আরো দুর্বল করে ফেলে। মাথায় বাড়ি খাওয়ায় দুর্বল রাজা অন্ধ হয়ে যায় এবং চাচা আপন পরাণ বাঁচা এই বলে ঘোড়ার পিঠে চড়ে পালিয়ে যায়। অন্যদিকে মালেকাও জামাই মরে যাক চাচি, আগে নিজে বাঁচি এই বলে জঙ্গলে পালিয়ে যায়। তারপর এক টাকলা জনি সিং চাচার আস্তানায় গিয়ে সন্তান জন্ম দেয়, যার কারণে সন্তান বড় হওয়ার পর দেখা যায় সে কিছুটা মানসিক রোগী হয়। যেমন সে বাচ্চাদের মাথা তবলা ভেবে বাজায়। আর এই বাচ্চাটাকে দেখেন, এই শালার আলাদাই পিনিক, একটু পর পর শুধু ডিগবাজি খায়। দুষ্টু ছেলে। ডিগবাজি খাওয়া দেখে তো মনে হচ্ছে জায়েদ খানের আপন বাতিজা। আর বাচ্চাটা দোষ দিয়ে লাভ নেই, কারণ বাচ্চাটা 2 টাকা চকলেট পাওয়ার লোভে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে ডিগবাজি খাচ্ছে। জনি সিং চাচার আস্তানায় জন্ম হওয়ায় মানসিক সমস্যার সাথে সাথে রাখাল রাজা অনেক বড় লুচ্চাও হয়, যার ফলে লুকিয়ে লুকিয়ে মেয়েদের গোসল দেখে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এইদিকে এক টকবগে যুবক নতুন বিয়ে করার পর বউ জানতে পেরে যায় তার জামাই টুনটুনি দাঁড়ায় না, যার কারণে টকবগে যুবক কবিরাজকে জানায়, আমি না বউকে খুশি করতে পারি না। বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। এ কথা শুনে কবিরাজ তাকে কলিকাতা হারবাল দেয়। কলিকাতা হারবাল পাওয়ার পর টকবগে যুবক বলে, চলে চাচা যান, ঔষধ দিয়ে আপনি হইলেন আব্বা যান। এবং বাসায় গিয়ে কলিকাতা হারবাল খাওয়ার পর টকবগে যুবক ভাদ্র মাসের কুত্তার মতো হর্নি হয়ে যায় এবং তার বউকে খুশি করার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে স্বৈরাচার রাজা প্রজাদের জন্য তীর প্রতিযোগিতার ব্যবস্থা করে এবং যে জিততে পারবে 100 স্বর্ণ মুদ্রা এবং রাজকুমারী লায়লা বিজয়ীকে বিজয় মালা প্রদান করিবেন। এ কথা শুনে রাখাল রাজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জিতে যায়। কিন্তু রাজকুমারী লায়লা তাকে বিজয়মালা পরাতে রাজি হয় না। সে জানায়, আমি ওর গলায় বিজয় মালা পরাতে পারবো না। বলো কি এ কেমন বিচার হে? তখন স্বৈরাচার রাজা রাখালকে বলে, দ্বিগুণ স্বর্ণ মুদ্রা দিচ্ছি। কিন্তু রাখাল রাজা জানায় তার ওই 2 টাকার ফুলের মালাই চাই, যার কারণে স্বৈরাচার রাজা রেগে যায় এবং তার বালপাক নামে সাজা দেয়। মার খাওয়ার পরও বোকাশোকা রাখাল রাজা বলে, ওই বিজয় মালার হকদার আমি। শোনা গো আমার। কিন্তু স্বৈরাচার রাজা বলে বিজয়মালা। এইদিকে হারামজাদা ডন রাজকুমারী লায়লার রসমালাই দেখে প্রেমে পড়ে যায় এবং বলে, ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই রসমালাই। দুষ্টু ছেলে। তারপর বিয়ের আগেই অধিকার খাটিয়ে বলে, তোমার দেহ, মন, রূপ, যৌবন সব আমার কাছে এসো। দুষ্টু ছেলে। এই বালমার্কা কথা শুনে রাজকুমারী লায়লা রেগে যায় এবং গালের উপর কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। কিছুদিন পর রাখাল রাজাও আসে হারামজাদা ডনের মতো অধিকার খাটাতে। তুমি আবার কেন আমার পক্ষে ঢুকেছ? অধিকার আদায় করতে। কিসের অধিকার? ভালোবাসার অধিকার।
দুষ্টু ছেলে। এবং সাথে সাথে ভালোবাসার অধিকার খাটানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে স্বৈরাচার রাজা দেখে ফেলে, তারপর কুত্তার মতো পেটায়। মুভি হচ্ছে 2 ঘন্টা 33 মিনিট। 33 মিনিট বাদে বাকি 2 ঘন্টায় তার বালবাকনামির জন্য সবাই তাকে কুত্তার মতো পেটায়। অন্যদিকে রাজকুমারী লায়লার বান্ধবী জানায় রাখাল রাজার বাঁশি অনেক বড়। এই কথা শুনে রাজকুমারী লায়লার রিয়েকশন ছিল এমন। এবং বান্ধবী আরো জানায় রাখাল রাজাকে মেরে ফেললে এত বড় বাঁশি সে কোথাও পাবে না। তখন সাথে সাথে রাজকুমারী লায়লা রাখাল রাজার প্রেমে পড়ে যায়। তারপর বলে, আমাকে তুমি এত ভালোবাসো আমি বুঝতে পারিনি রাজা। পরের দিন রাজকুমারী লায়লা রাখাল রাজার সাথে ফষ্টি নষ্টি করতে আসে এবং এক পর্যায়ে গিয়ে দেখে রাখালের হাতে মারের আঘাত। তখন রাজকুমারী লায়লা কাটা জায়গায় মলম না লাগিয়ে একটা চুম্মা দেয় এবং কাটা জায়গা ঠিক হয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है। সারা জীবন দেখলাম জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এগুলো ঠিক করার ওষুধ হচ্ছে চুম্মা। যদিও এই ওষুধ খাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি। যাই হোক, এখন থেকে কাটা জায়গা ঠিক করার ওষুধ হচ্ছে চুম্মা। দুষ্টু ছেলে। হঠাৎ করে রাজকুমারী লায়লার রাখালের ফষ্টি নষ্টির কথা জানতে পেরে যায় রাজকুমারী লায়লার বাবা স্বৈরাচার রাজা এবং রাজকুমারীর উপর রেগে যায়। তখন রাজকুমারী লায়লা বলে, আমি রাখালকে ভালোবাসি এবং রাখালকে বিয়ে করতে চাই, কারণ রাখালের বাঁশি অনেক বড়। এই কথা শুনে স্বৈরাচার রাজা বলে, আজ থেকে তুমি গৃহবন্দী, যাও। অনেক বছর পর দেখা যায় দুর্বল রাজা এখনো বেঁচে আছে এবং সে তার বাহাদুর নামক বুড়াকে বলে, আমার ক্ষুধা পেয়েছে বাহাদুর, আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। এই কথা শুনে বাহাদুর দুর্বল রাজার জন্য খাবার নিয়ে আসে, যেটা কিনা ছিল রাখাল রাজার খাবার। খাবার হাতে পেয়ে দুর্বল রাজা বলে, বাহাদুর, এই যে দেখি কাপড়ে বাঁধা খাবার, তুই চুরি করে এনেছিস? না, টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে আনছে। দুর্বল রাজার এই সততা দেখে রাখাল রাজা নিজ হাতে তাকে খাইয়ে দেয়। অন্যদিকে রাত 12টা বাজলেই রাখাল রাজার কুরকুরানি শুরু হয়ে যায় এবং রাখাল রাজা বাঁশি বাজিয়ে রাজকুমারী লায়লাকে ডাকে। এই বাঁশির সুর শুনে রাজকুমারী লায়লাও চলে আসে এবং দুইজন মিলে ফষ্টি নষ্টি করতে থাকে। কি রে ভাই, এটা কি এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে পিছনে কেউ গরম রড ঢুকাচ্ছে। এক্সপ্রেশনের মধ্যেই কেমন জানি একটা খাই ভাব। রাখাল এবং রাজকুমারীর ফষ্টি নষ্টির কথা আবার স্বৈরাচার রাজা জানতে পেরে যায়, যার কারণে রেগে গিয়ে রাজকুমারী লায়লার বিয়ে ঠিক করে দেয় হারামজাদা ডনের সাথে। কিন্তু রাজকুমারী লায়লা এই বিয়েতে রাজি হয় না। তখন রাজকুমারীর বাবা স্বৈরাচার সেই ভয়টা দেখায়, যেই ভয়টা প্রত্যেকটা মা বাবা তাদের মেয়েদেরকে দেখায়, মরণের ভয়। এই আংটির বিষ পান করে আত্মহত্যা করবো। বিষ পানের কথা শুনে রাজকুমারী লায়লা বিয়েতে রাজি হয়ে যায়। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। মেয়েরা এমনই ভাই, কারণ তারা পরিস্থিতির শিকার। অন্যদিকে রাখাল রাজা প্রত্যেকটা মেয়ের গোসল লুকিয়ে লুকিয়ে দেখার কারণে গ্রামের মেয়েরা তার মায়ের কাছে অভিযোগ করে, যার ফলে তার মা তাকে চোখে কাপড় বেঁধে রাখার কসম দেয়। এইদিকে হঠাৎ করে বিয়ের কথা রাখাল রাজা জানতে পেরে যায় এবং রাত 12টার পর বাঁশি বাজাতে থাকে এবং বাঁশির সুর শুনে রাজকুমারী লায়লা তার বাবার ইমোশনাল ব্ল্যাকমেলকে পাকিউ বলে রাখাল রাজার কাছে চলে আসে। তারপর তারা জঙ্গলে চলে যায়। অনেকক্ষণ জঙ্গলে হাঁটার কারণে রাজকুমারী লায়লার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যার ফলে সে রাখাল রাজাকে বলে, আমার একটু পানি এনে দাও রাজা। এ কথা বলে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু হারামজাদা রাখাল রাজা পানি না খাইয়ে রাজকুমারী লায়লাকে কথা বলতে বলে। কথা বলো লায়লা, কথা বলছো না কেন লায়লা? হঠাৎ করে কোথা থেকে যেন একটা সাপ এসে রাজকুমারী লায়লার মুখে মুতে দেয় এবং রাজকুমারীর জ্ঞান ফিরে আসে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এখন রাজকুমারীর উচিত এই হারামজাদা রাখালকে বিয়ে না করে সাপটাকে বিয়ে করা, দুষ্টু ছেলে। কারণ মেয়েরা তো এরকম কেয়ারিং পার্সনই খোঁজে, তাই না? রাজকুমারী লায়লা সুস্থ হওয়ার পর তারা দুইজন মিলে চলে যায় দুর্বল রাজার কুড়ে ঘরে। কিন্তু সেইখানেও স্বৈরাচার রাজার লোকেরা আক্রমণ করে এবং রাখাল রাজাকে একটা গোপন তথ্য জানায়। এই মনসুর খালিদ তোমার বাবা। এই কথা শুনে বাবা ছেলে ইমোশনাল হয়ে যায়। তারপর দৌড়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরতে গিয়ে মাথায় মাথায় ডুস খায়, যার ফলে দুর্বল রাজা সব দেখতে পায়। বাহাদুর, আমি সব দেখতে পাচ্ছি, বাহাদুর। আমার কিছু বলার নাই ভাই, বাংলা মুভি বলে কথা, এখানে সবকিছুই সম্ভব। আর এইদিকে দুর্বল রাজার ছেলেকে কুত্তার মতো টেনে হিচড়ে রাজমহলে নিয়ে যায় এবং দুর্বল রাজা ও গোরা নামক বাহাদুরকে নিয়ে পিছনে পিছনে যায়। অন্যদিকে রাখালের মা মালেকা মাইনকার চিপায় পড়ে যাওয়ায় ছেলের কাছ থেকে চোখ বাঁধার কসম তুলে নেয়। আমি আমার কসম তুলে নিলাম, বলে ফেল। बस हवा निकल गई। একটু পর দুর্বল রাজাও এন্ট্রি নেয় এবং বাবা ছেলে মিলে সবাইকে কুপিয়ে সানডে মানডে ক্লোজ করে দিয়ে রাজমহল নিজেদের দখলে নিয়ে নেয় এবং দুর্বল রাজা রাখালকে বলে, তুই হবি এই রাজ্যের রাজা। তারপর মুভি এখানেই সমাপ্ত। নাও কাম টু দা পয়েন্ট। এখন আমরা দেখব এই মুভি থেকে কি কি শিখলাম। এই মুভি থেকে আমরা শিখেছি কিভাবে জামাইহারা অবলা নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে পাশে থাকতে হয়।
আমি তোমাকে বিবাহ করব। এবং কাটা জায়গায় পাপ্পি দিয়ে কোনো ওষুধ ছাড়াই কিভাবে ঠিক করতে হয়। মানুষকে সাপখালি ছোবল দিয়ে মেরে ফেলে না, মাঝে মাঝে মুখে মুতে দিয়েও জীবন বাঁচায়। এই অস্থির দৃশ্যটিও এই মুভিতে আছে। এরকম মুভি রিভিউ যদি আরো চান তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দিন, তাহলে আমি পার্ট 4 নিয়ে আসবো। ठीक है समरिया। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।